হাইকোর্টের নির্দেশে Y+ ক্যাটাগরি নিরাপত্তা পেলেন হুমায়ুন কবির। সমস্ত জল্পনার অবসান কাটিয়ে অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে Y+ ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন হুমায়ুন কবির। আজ সকালে 13 জন CISF জওয়ান হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে যান এবং তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন। জানা গেছে, রাজ্যের বিভিন্ন জেলায় তার গাড়ি আটকানো, হেনস্থা এবং ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে তিনি আদালতের দ্বারস্থ হন। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই তার প্রাণ সংশয় রয়েছে বলে দাবি করেন হুমায়ুন কবির। নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়নের প্রার্থী গঠন এবং বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে রাজনৈতিক উত্তেজনার পর থেকেই তিনি একাধিকবার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন। রাজ্য পুলিশের নিরাপত্তায় ভরসা পাচ্ছেন না বলেই তিনি কলকাতা হাইকোর্টে আবেদন জানান। বিচারপতি তাকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিরাপত্তার আবেদন করার অনুমতি দেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিলে তার সমস্ত ব্যয়ভার হুমায়ুন কবিরকেই বহন করতে হবে। উল্লেখ্য, তিনি G+ ক্যাটাগরি নিরাপত্তা দাবি করলেও শেষ পর্যন্ত Y+ ক্যাটাগরির 13 জন CISF জওয়ান তার নিরাপত্তায় নিয়োজিত হলেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। পিজি বাংলা নিউজ, সবার আগে সঠিক খবর। কি বলবো, এটা মহামান্য হাইকোর্টের কাছে যেহেতু বাবরি মসজিদ করার জন্য আমাকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বোম্বাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং কি কলকাতারও বিজেপির কিছু নেতা জানেন যে ডাইরেক্ট হুমকি দিয়েছে যে আমাকে প্রাণে মেরে ফেলা হবে, আমার গর্দান কেটে দেওয়া হবে। এই সমস্ত হুমকি অনেক পেয়েছি। তাই আমি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমার সিকিউরিটির জন্য আমি অ্যাপ্লিকেশন করি এবং সেখানে হাইকোর্টের জাস্টিস ডক্টর সুব্রা ঘোষ ম্যাডাম আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য হোম ডিপার্টমেন্টকে একটা অর্ডার করেছিলেন। আমি হোম ডিপার্টমেন্টের কাছে সেই অর্ডারের কপি দিয়ে 1 মাস আগে অ্যাপ্লিকেশন করেছিলাম হোম ডিপার্টমেন্টকে। হোম ডিপার্টমেন্ট আমাকে এখানে Y+ সিকিউরিটি বরাদ্দ করেছে। সবসময় আমার সঙ্গে, আমার বাড়িতে এবং আমার সঙ্গে যেখানে আমি মুভমেন্ট করব, আমার সঙ্গে সিকিউরিটি থাকবে কেন্দ্রীয়।